আচ্ছা, কোনো মামাকে কথা বলতে কখনো ভয় পাই নাই। মামাদের সাথে তর্ক করে গেছি, মামাদেরকে ভালো মন্দটা বুঝাইছি, মামারাও আমাদেরকে বুঝাইছে। তো এখন আমার কথা হচ্ছে যে আপনারা বিএনপি কি পারেন সেটা আমি জানি। আমি আমার মামারে সহ বলতেছি যে মুরাদ, দেখেন জাইমা রহমানকে নিয়ে যখন কটু কথা বলছে তখন কি আপনারা কোনো কিছু বলছিলেন? আমি তখন ওনাকে বলছিলাম যে আপনারা কি কখন কোনো কথা বলছিলেন? বলতে তো পারেন নাই, সাহস তো হয় নাই। লাভ হবে না, কোনো লাভ নাই। কারণ হচ্ছে কি জানেন? কারণ ওই যে জামাতের নেতারা এখন দেখেন না, বলে এত কিছু করার পরে, শেষ হওয়ার পরে বলছে যে এখন সামনের সারিতে থাইকা বুক পাইতা দিব। হ্যাঁ, গুলি আগে আমারে করবে, তারপরে আপনারাই করবে। না, গুলি জনগণই খাবে। তারে বাঁচাইতে গিয়ে জনগণই গুলি খাবে। এনিওয়ে, মুরাদ দেখেন, এই টাকলা মুরাদের কথা বলতেছি, চিনছেন তো? মুরাদ জাইমা রহমানের কত বিশ্রী ভাষায় গালিগালাজ করছে, কত বিশ্রী ভাষায় নোংরা কথায় গালিগালাজ করছে। আপনারা একটা প্রতিবাদ করতে পারছেন তখন বিএনপির লোকেরা? কোনোভাবে বালির ট্রাক দিয়ে, এই যে যখন মনে করেন যে আপনারা এই যে খালেদা জিয়ারা যখন আটকায় থাকে, যখন খালেদা জিয়া ডাক দিল, যা মানে জামাতের যারা করতো, শিবির যারা করতো, তারা ঠিকই আসছিল, বিএনপির লোক আপনারা আসেন নাই। আপনারা আসেন নাই, এবং জামাতের একজন কর্মী মালিবাগে রেলগেটের ওইখানে গুলিবিদ্ধ হয়েছে। বললাম না যে আপনারা কি রাজনীতি করেন? আপনারা রাজনীতির কিছুই জানেন না, খালি পারেন ওই মানে শিখতেছেন, রাজনীতি শিখতেছেন। আওয়ামী লীগ দেখাই দিয়ে গেছে, শিখতেছেন। 2000 সালের আগে 1998 সালে যখন নাকি ওই যে আপনার বিআরটিসি বাসের মধ্যে গান পাউডার দিয়ে আগুন লাগাই দিছিল, ওই তখন থেকে শুরু। এর আগে দেশটা মোটামুটি ভালোই ছিল, তখন থেকে শুরু। তখন ওই যে আপনার আওয়ামী লীগ সরকারই তো ক্ষমতায় ছিল, থেকে বলছিল যে বিএনপি লোকেরা গান পাউডার দিয়ে আগুন লাগাই দিচ্ছে দোতলা বাসে শাহবাগে মুট্টার মধ্যে। নিজ চোখে দেখছি, বুঝছেন? কিচ্ছু মানে অসহায় লাগছিল তখন, নিজের মনে হয়েছিল যেটা কোন দেশ। ভালো থাকবেন।